নমস্কার, নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। শুরুতে আমরা নজর রাখবো মহেশতলার দিকে। মহেশতলার ব্যাংক লুট নিশ্চয়ই আপনাদের মনে আছে। ভল্টের ডুপ্লিকেট চাবি বানিয়ে যে লুটপাট চলে, সেখানে মনে করা হয়েছিল যে ব্যাংকেরই কোনো কর্মী জড়িত রয়েছে। আর এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন, অর্থাৎ যেমনটা মনে করা হচ্ছিল যে ব্যাংকেরই কোনো কর্মী জড়িত রয়েছেন, সেই আশঙ্কায় কিন্তু সত্যি হয়েছে। ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন মাস 3 আগে কাজ চলে যায় আরিফের। গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করায় কাজ হারান আরিফ। স্ত্রী ও শালাকে নিয়ে ব্যাংকে লুটপাট, সিসি ক্যামেরা ফুটেজে নজরে 3 জন। উলুবেড়িয়ায় শালার বাড়ি থেকে উদ্ধার হয় লুট হওয়া সামগ্রী। মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। মহেশতলায় ব্যাংক লুটে গ্রেফতার 3। ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। মাস 3 আগে কাজ চলে যায় আরিফ হোসেনের। আর গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করায় কাজ হারান আরিফ হোসেন। স্ত্রী ও শালাকে সঙ্গে নিয়ে ব্যাংকে লুটপাট চালায়। সিসি ক্যামেরার ফুটেজে এই 3 জনের উপর নজর দেয় পুলিশ। আর তারপর উলুবেড়িয়ায় শালার বাড়ি থেকে উদ্ধার হয় লুট হওয়া সামগ্রী। মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। মহেশতলায় ব্যাংক লুটের ঘটনা, যেখানে মনে করা হয়েছিল যেভাবে ভল্টের চাবি, ডুপ্লিকেট চাবি দিয়ে এভাবে লুটপাট চলে, সেক্ষেত্রে ব্যাংকেরই কোনো কর্মী জড়িত আছেন, এমনটাই তদন্তকারীরা মনে করছিলেন। আর ঠিক সেই আশঙ্কায় সত্যি করে যেমনটা জানা গেল যে সাফাই কর্মী আরিফ হোসেন সে জড়িত। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, কিভাবে পুলিশের এই আরিফ হোসেনের উপর সন্দেহ হলো? যখন এই 25 তারিখ যে সোমবার দিনকে যে ব্যাংকে যে চুরি হয়েছিল, সেই চুরি হওয়ার পরে পুলিশ তদন্ত করছিল। তদন্ত করার সময় যেহেতু একটা ওখানে সিসি ক্যামেরা ছিল, সব সিসি ক্যামেরার গুলো অন্ধকার করে দেওয়া হয়েছিল এবং যে হার্ড ডিস্ক সেটাকে খুলে নেওয়া হয়েছিল। তারপরে পুলিশ পুলিশ নানা যে ক্যামেরা আছে তো আমাদের বজবস্ট্যান্ড রোডে সব ক্যামেরা চেক করতে করতে পাশেই একটি ব্যাংক আছে, অন্য ব্যাংক, সেই ব্যাংকের পাশ দিয়ে একটি সিসি ক্যামেরা দেখা গেছে সকালবেলায় আরিফ হোসেন এবং তার স্ত্রী দুজনকে দেখা গেছে ওইখানে। সেই খুঁজতে এই আরিফ হোসেনকে ধরা হয়। আরিফ হোসেন এই মহেশতলায় একটি ঘর ভাড়া নিয়েছিল, আর যে বউটা ছিল উনি হচ্ছে সেকেন্ড ওয়াইফ। সেই তো ওই দুজনকে ধরার পরেই তখন উনি আস্তে আস্তে সব বলে দেওয়ার পরে আরিফ হোসেন বলে দেওয়ার পরেই আরিফ হোসেনকে যখন বলে দিল তখন বললো, আমার যে টাকা পয়সা যে জিনিসগুলো নিয়েছিলাম সব জিনিস রাখা আছে আমাদের হাওড়া উলুবেড়িয়া ভাইয়ের বাড়িতে। ওখানে ভাই থাকে, সেই ভাইয়ের বাড়ি থেকে সব জিনিসপত্র উদ্ধার করে পরে পুলিশ নিয়ে আসে। আজকে এখন বেশ দেখাবে। বেশ সমীর, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের দর্শকদের জানাবো যে মূল অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ। তবে এই যে ডাকাতির ছক, সেটা কি এখন, অর্থাৎ 3 মাস আগে যখন কাজ থেকে বিতাড়িত হন তারপর না, তার আগেই ছিল? অর্থাৎ বছর 1.5 আগেই এই লুটের ছক, লকারের ডুপ্লিকেট চাবি তৈরি আরিফের। ব্যাংক ম্যানেজারের আস্থা ভাজন হয়ে এই লুটের ছক করে আরিফ হোসেন। সমীর, এই বিষয়ে কি জানা যাচ্ছে যে 1.5 বছর আগে থেকে কিভাবে প্ল্যান কষেছিল আরিফ হোসেন? যেটুকুই সূত্র মারফত আমরা জানতে পেরেছি যে ও বলেছে 1.5 বছর আগে যখন ও ওখানে সাফাই কর্মী কাজ করতো, সেই সময় ও চিন্তাধারা করেছিল যে এরকম একটা কিছু ঘটনা ঘটাবে। তারপরে আস্তে আস্তে এরকম একটা যে ম্যানেজার সেই সময় ছিল তার সঙ্গে খুব ঘনিষ্ঠ ছিল। ঘনিষ্ঠ থাকার কারণে তার চেম্বারে যেত, তার সব জায়গায় মানে ভোল্টেজ যেখানে ভোল্ট রাখা ছিল সেইখানে যেত এবং নানা জায়গায় উনি যেতে পারতো। সেই সময় উনি চাবি ওখান থেকে ডুপ্লিকেট করার পরেই সেই চাবি নিয়ে যখন এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু তারপরে এই 3 মাস আগে যখন এরকম কোনো একজন গ্রাহকের সঙ্গে ব্যবহার করে, সেই সময় ওকে ওখান থেকে কাজ দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। তাড়িয়ে দেওয়ার পরে তারপরে এখন তদন্ত পুলিশ করছে কোনখানে চাকরি করে। কিন্তু সেই সময় যে ম্যানেজার ছিল সেও অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যায়। তারপরে সেই চাবি নিয়ে এসে 25 তারিখ সোমবার দিনকে ঘটনাটা ঘটেছে যে এইরকম চাবি খুলে, দরজা খুলে, তারপরে শাটার খুলে, তারপরে ভোল্টেজ খুলে সব জিনিসপত্র ওখান থেকে বার করে নিয়ে গেছে। বেশ, অর্থাৎ বছর 1.5 আগেই এই ছক কষেছিল আরিফ হোসেন। আর সেই সময় লকারের ডুপ্লিকেট চাবিও তৈরি করে নেয় আরিফ হোসেন। কিভাবে সম্ভব হয়েছিল? কারণ ব্যাংক ম্যানেজারের আস্থা ভাজন ছিল আরিফ হোসেন, আর তারপরে সে লুটের ছক কষে ফেলে। তৎকালীন ম্যানেজারের বিশ্বস্ত কর্মী ছিল আরিফ হোসেন। জেরায় স্বীকার করেছে ধৃত আরিফ হোসেন।
যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, আরিফ হোসেন ব্যাংক লুটে ধৃত, মহেশতলায় ব্যাংক লুটে, যেখানে মনে করা হয়েছিল যেভাবে ব্যাংক লুট করা হয়েছিল সেখানে ব্যাংকেরই কোনো কর্মী জড়িত রয়েছেন। ধৃত ব্যাংকের বিতাড়িত সাফাই কর্মী আরিফ হোসেন। মাস তিনেক আগে কাজ চলে যায় এই আরিফ হোসেনের, গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করায় কাজ চলে যায়, কাজ হারান এই আরিফ হোসেন। তারপর এই লুটের ছক কষে লকারের ডুপ্লিকেট চাবি নিয়ে, লকারের ডুপ্লিকেট চাবি কিভাবে এলো আরিফ হোসেনের কাছে? কারণ তৎকালীন ব্যাংক ম্যানেজারের আস্থাভাজন ছিল, বিশ্বস্ত কর্মী ছিল আরিফ হোসেন, আর সেভাবেই ডুপ্লিকেট চাবি করে আর তারপরেই লুটপাট চলে।